লাস্ট উইক আমি ক্লে ওয়ার্কটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করব কালারিংয়ের পার্টটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা একটা বেস কোট দিয়ে নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট কিন্তু দিয়ে নেব। বেস কোটটা দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তারপর কালারিংটা স্টার্ট করতে হবে। ফার্স্ট পার্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ওপরের অংশটার জন্য আমি গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। আর কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মাঝের অংশটার জন্য আমি অরেঞ্জ কালার ব্যবহার করছি, আর কালারটা আমি নিচ থেকে ওপরের দিকে করছি। আর দুটো কালার যেখানে মিশছে সেই জায়গাটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে বা ব্লেন্ডিং করে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুটো কালার ভেজা থাকা অবস্থাতেই কিন্তু ব্লেন্ডিংয়ের কাজটা করতে হবে। আর একদম নিচের অংশটার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি এবং ব্ল্যাক কালারটাও কিন্তু আমি নিচের দিক থেকে করতে করতে উপরের দিকে উঠেছি। বডি পার্টের জন্য কিন্তু আমরা ব্ল্যাক কালারটা ইউজ করছি। এরপর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে বলগুলো বানিয়েছিলাম তার উপরে একটু ব্ল্যাক টাচ দিয়ে নিচ্ছি এবং এখানে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে প্রথমে ব্ল্যাক দিয়ে নিচ্ছি, পরে গোল্ডেন কালার দিয়ে একটু ডিজাইন করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্ট কিন্তু খুব মনোযোগ সহকারে কালারিংয়ের কাজটা করছে, কারণ এটা ওর প্রথম ক্লে ওয়ার্ক, তো এই জন্য এই ছোট কাজগুলো আমি ওকে দিয়ে করাচ্ছি। এরপর ড্রেসটার উপরে আমরা হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কালারও করতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে হোয়াইট কালারটা খুব প্রমিনেন্ট লাগবে, এই জন্য করা হচ্ছে। অর্নামেন্টসগুলোর জন্য এখানে আমরা গোল্ডেন কালারটাকে চুজ করেছি। আপনারা চাইলে সিলভার কালারও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার দিলে ভালো ফুটবে। এই ধরনের আফ্রিকান লেডির ফিগারগুলোতে কিন্তু আপনারা যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। আমরা এটাকে একটু রয়্যাল দেখানোর জন্য এই কালার কম্বিনেশনটা চুজ করেছি। আপনারা চাইলে কিন্তু বডি কালারটাকে ব্ল্যাকের বদলে ডার্ক ব্রাউনও দিতে পারেন। এবার ড্রেসটাতে আমি ফ্রি হ্যান্ডে গোল্ডেন গ্লিটার কালার দিয়ে একটু জাস্ট ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। এরপর কালারটা সম্পূর্ণ শুকিয়ে গেলে এক কোট ভার্নিশ দিয়ে দিলে পুরো হোম ডেকরটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।